আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চার বিভিন্ন জায়গার ব্যথার জন্য কি নিরাপদ ব্যথানাশক ওষুধ আপনি ঘরে রাখবেন। হ্যাঁ দর্শক, বাচ্চা বিভিন্ন সময় ব্যথার কারণেও দেখা যায় যে বাচ্চার রাতে ঘুমাতে সমস্যা হয় এবং দেখা যায় যে বাচ্চা ডিসকমফোর্ট ফিল করে, খেতে চায় না। যেমন হতে পারে সেটা কানের ব্যথা, যেমন হতে পারে সেটা হচ্ছে যে জায়গায় ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই ভ্যাকসিনের ব্যথায়, অথবা খেলাধুলার পরবর্তীতে আঘাত পেয়েও ব্যথা হতে পারে। যে কোনো ব্যথার ওষুধ বাচ্চার জন্য খুব একটা নিরাপদ নয়। পরিমিত পরিমাণে যদি ব্যথার ওষুধ না দেওয়া হয় সেটা আবার বাচ্চার কিডনির জন্য ক্ষতি হতে পারে। সেজন্য আমরা প্রেফার করি হচ্ছে প্যারাসিটামল। এবং এই প্যারাসিটামল আপনি যদি পরিমিত ডোজে দিয়ে থাকেন, বাচ্চার জ্বর উপশমের পাশাপাশি ব্যথার জন্য কাজ করে থাকে। পাশাপাশি বাচ্চাকে আপনি ব্যথানাশক যেমন ডাইক্লোফেনাক, সোডিয়াম এগুলো যদি না দেওয়া যায় তাই ভালো। বাজারে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সাপোজিটরিগুলো সাজেস্ট করে থাকি। প্রয়োজন ক্ষেত্র ছাড়া এইসব ক্ষেত্রে এই সাপোজিটরিগুলো অথবা ডাইক্লোফেনাক না দেওয়াই বেটার। সেক্ষেত্রে নিরাপদ হচ্ছে আইবুপ্রোফেন, অথবা আপনি যেগুলো বাজারে পিউরিফেন নামে পাওয়া যায়, ফ্লামেক্স নামে পাওয়া যায়, এবং সেগুলো যদি পরিমিত ডোজে দেওয়া হয় সেটা বাচ্চার জন্য নিরাপদ, এবং সেটা বাচ্চার ব্যথা উপশম এবং বাচ্চাকে আরাম দেওয়ার জন্য যথেষ্ট। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই সকল ওষুধগুলো আপনি অবশ্যই বাচ্চাকে ভরা পেটে দিবেন। খালি পেটে দিলে গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে। সেক্ষেত্রে ভরা পেটে ব্যথার ওষুধ এবং খালি পেটে গ্যাস্ট্রিকের জন্য ফ্যামিলিন সিরাপ সাজেস্ট করা যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।